আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মিজান ভিউজ চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয়, বিমানের রং সাদা হয় কেন, অন্য রং দিলে কি ক্ষতি। সেই শিশুবয়স থেকেই দেখেছি যে বিমানকে সাদা রং দিয়ে রাঙানো হয়। এখনো ঠিক সেই একই নিয়ম চলছে, শুধুমাত্র কিছু সামরিক পরিবহন বিমান ছাড়া। কিছু সামরিক পরিবহন বিমানকে হালকা জলপাই বা হালকা ছাই রং দিয়ে রাঙানো হয়। বিমানের রং সাদা হয় কেন? যেহেতু সাদা রং ছাড়া অন্য সব রং কম বেশি আলো শোষণ করে, তাই প্রচণ্ড রোদে সাদা রং ছাড়া অন্য কোনো রং থাকলে তা আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে। সেই তুলনায় সাদা রঙের স্থায়িত্ব এবং উজ্জ্বলতা অনেক দিন পর্যন্ত বজায় থাকে। আমরা প্রায় বার্ড স্ট্রাইক নামে একটা কথা শুনি, অর্থাৎ আকাশে চলন্ত অবস্থায় বিমানের সাথে পাখির সংঘর্ষ। এরূপ ঘটনাকে বার্ড স্ট্রাইক বলে। নীল আকাশে পাখি সাদা বিমানকে খুব সহজেই দেখতে পারে, তারপরও বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। আর যখন বিমান অন্য রঙের হবে, তখন বার্ড স্ট্রাইকের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বেশিরভাগ দুর্ঘটনা ঘটে যখন একটা পাখি বা পাখির দল উইন্ড স্ক্রিনের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বা যেটি বিমানের ইঞ্জিনে ঢুকে যায়। এগুলির কারণে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক ক্ষয়ক্ষতি হয় যা আনুমানিক $400 মিলিয়ন, এবং বিশ্বব্যাপী বাণিজ্যিক বিমানের ক্ষতি $1.2 বিলিয়ন পর্যন্ত। আমরা জানি যে সাদা রং সূর্যের আলোক রশ্মিকে প্রতিফলিত করে, যার ফলে প্লেনগুলো খুব সহজে গরম হয় না এবং ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। আর যদি সাদা ছাড়া অন্য কালারের হতো, তখন ভিতরের তাপমাত্রাকে আরামদায়ক রাখার জন্য বেশি জ্বালানি খরচ হতো। বিমানের কালার সাদা হওয়ার কারণে রাতের অন্ধকারেও বিমানকে স্পষ্টভাবে শনাক্ত করা যায়। এমনকি বিমান দুর্ঘটনা হলে বিমানটি কোনো জঙ্গলে, সমুদ্রে বা মরুভূমির মধ্যে পতিত হলে সাদা রঙের হওয়ার কারণে তাকে খুব সহজেই দূর থেকে দেখে খুঁজে বের করা যায়। বিমান খুব সংবেদনশীল হওয়ার কারণে সামান্য ত্রুটিও প্রকট আকারে দেখা দেয়। তাই চলন্ত অবস্থায় বিমানে কোনো ত্রুটি, যেমন বিমানে যদি কোনো ছিদ্র দেখা যায় বা ছিদ্র সৃষ্টি হয়, সাদা রঙের কারণে তা সহজেই আইডেন্টিফাই করা যায় এবং মেরামত করা যায়। কিন্তু অন্য রঙের ক্ষেত্রে ছিদ্র সহজেই চোখে পড়ে না। সাদা রং তুলনামূলকভাবে অন্য রং থেকে বেশি হালকা। এই কারণে সাদা রং দিয়ে যদি আপনি একটা বোয়িং বিমান রং করেন, তাহলে কমপক্ষে 8 জন মানুষের যে ওজন, সেই পরিমাণ ওজন বিমান থেকে হ্রাস করলেন। যেহেতু সাদা রং তুলনামূলকভাবে অন্য রং থেকে বেশি হালকা, আর যেহেতু রং ওজন করে কিনা হয়, তাই বিমানকে সাদা রং করতে যে খরচ হবে, অন্য রং দিয়ে করলে তার চেয়ে অনেক বেশি খরচ হবে। তাই বিশাল বিমানকে সাদা কালারে রাঙানো অনেক বেশি লাভজনক এবং সাশ্রয়ী। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।